ওহাবি কইন যদি আপনি করে দেখবো এক গুরু মানুষ চলই পাতেন না ওহাবি কইলে চলে দাউদ আলাইহিস সালাম কাছে এক বেটি গেছিল গিয়া বলে সাহেব আমার আশ নিছে কিছু রে বলে যাও খাইল জুম্মার দিন তোমার বিচারে দাউদ আলাইহিস সালাম তো বাদশা নানি বাদশা যারা তারার বাদশাহী দেমাগ থাকে এটা আপনার আমার এখন মোল্লাকি দেমাগ নাই বুঝছো নানি বয়স তাই কইলা তোমার জুম্মার দিন বিচারিব তাই জুম্মাত বয়ান দিতরা আর রাস্তা কইলিয়া ও খার মাথাত আসর রুম দেখা যায় খার মাথাত আসর রুম দেখা যায় তাই কইলা যেতে মনে করে খাইল যে আশ চুরি করছিলাম আর আমার মাথাত রয়েছে রুম লগে লগে তাই দুজন মাথা তাত তাই সাবে কইলা নবীও কইল ও তুমি থামিও তোমার লগে খাও আস কিতা খাও বলে তুমি খাইলে আশ চুরি করছো বেটা কই দিয়ে আমি খাইলে ওহাবি কইলে এইনো মাথা তাত দিবা যেন ওহাবি পাতন না এইনো চলিবা যেন ওহাবি কচু খাইলে খসখসি করে খার যেন খাইছইন আজকাল ওহাবি কইলে যারা চলইন এরা বুঝেন যেন আসলেও তাই তাই আর নাইলে কইবা যে ওহাবি কোনো বাদ নেই আল্লাহর এক নাম আল্লাহর নাম ওহাব বেটার নাম আব্দুল ওহাব নাইনি বলে জি না তুমি আল্লাহর বাদি ঠেলিয়া লইয়া যাইও না ই ওহাব সেই ওহাব নাই এ আব্দুল ওহাব তার বাপে নাম রাখছেন আল্লাহর যে নাম সিফতি নাম ওহাব ও আমরা নাম রাখি না আব্দুল হান্নান আব্দুল মান্নান আব্দুল ওতা হই নে ওলা এখন তাই দিয়ে ঠিক আল্লাহ মুখা আর এগুলো একটা ইজম ওহাবি একটা ইজম বুঝছেন না এটা মুসলমান অকলরে মুসলমানে দেখাইয়া বিকৃত একটা ইসলাম ধর্মের একটা বিকৃত রূপ হইল রূপ যে ইজমের নাম এটা হইল ওহাবি ইজম এটার নাম কিটা ওহাবি তো ব্রিটিশে আরবের মুসলমান হলরে ধ্বংস করার লাগি ব্রিটিশ তো বুঝাইটা এখনো মানুষে কইন যার বুদ্ধি শুদ্ধি বেশি করে কিতা কইন বড় মারাত্মক তো বড় ব্রিটিশ হ্যাঁ মুতলি সাহেব সুন্দর করে কইছেন যে বড় বহুত বড় ব্রিটিশ হয়নি না না মানে ব্রিটিশ হইল এমন এক জাতি যারা দুনিয়ারে উলট পালট করতে পারে আর কইন যে ব্রিটিশে একটা ইটা কানো মারতো এটাও 200 বছর আগ ধরে চিন্তা করে মারতো নি না মারতো না বুঝছেন না নি হারে দিয়া তারা আরব দেশের মুসলমান হলরে মুসলমানের সুরত রাখিয়া আর হকিকত পার করিয়া নিতে পারবো বার থাকবো মুসলমানি আর বৃত্ত রইব নাসরানি ইহুদি ওলা হইব ওলা একজন মানুষের দরকার তারা কিতা লাগবো বলে বেঠা মানুষের সাধারণত সবচাইতে বেশি লোভ থাকবো বেঠি মানুষের প্রতি ও প্রথমে তারা ট্রেন আপ অত্যন্ত সুদক্ষ একটা বেটি জ্ঞানী একটা বেটিকে ঠিক করছে যেন কোনো মতে সাথী করিলে বেটিয়ে তানে বালা করে মরেন দিব বালা বেটি যদি হইলায় বেটারে এমন টাকা দিব খানে আর নাখে এখানে করে দিব লড়লেও টান খাইব আর দুঃখ হইবে কথা উচিত না এর লাগি বেঠিন শাদি বিয়া করবার আগে সকল তার তুখাইয়া তো এর বাদে শাদি বিয়া ঠিক না বলে ইটা কুছ নাই খালি দেখো খুব সুন্দর বেটিকে হইতো মাথন না লম্বা টাম্বা বেটি হইতো বিয়ার 2 সপ্তাহ বাদে বিয়া ভাঙ্গি দেয় অসংখ্য দলিল আছে মাথন না ভাঙে না রূপ দেখিয়া খালি হইতো না তো তারা খুব বাসা এক বেটি ঠিক করছে ঠিক করিয়া তান্ডে বসাইছে আরও বেটি দিয়ে আস্তে 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 তান্ডে টেকায় পয়সায় ক্ষমতায় মর্যাদায় আস্তা দেশের অত বড় দেশের সরকারে ও বেটার কথা শুনি চলে বুঝলা নানি কি ভাবার দিছে ইলা ভাবার বাদে খেয়ে ছাড়বো ও তার আস্থার দেশের উপরে ইজম পয়দা করলো তারে কইয়া দিল যে তুমি কাম করবা তুমি মাজার সংস্কৃতি যেটা আছে মুসলমানের মাজার বানানির যেটা সংস্কৃতি আছে এটারে ধ্বংস করতে হবে মাতুন না মাটির যদি মনে করো কাশ্যপর খবর যদি আলিমুদ্দিন সালিমুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন সবরে যদি সমান করিয়া আপনি অনুবাইলেন ওই বোন আনজিলুন নাসা মানাজিলাহ যার মর্যাদা জেলা আছে তারে ওলা বইটা ঠিক না গাঁর ওয়াজও আমরা মুতল্লি সব এখানে বইলা বলে তাই নাস্তা গাঁরে টানো নিতে তাই মুরব্বী টানে তো শেয়ারও দিতে হয় না মাটির বইতে হয় পাতেন না খানে যার মর্যাদা দেখান তানে ওখান দিতে হয় এ কইছে মর্যাদা দেওয়া নাই ইজ্জত থাকলে খালি আল্লাহর আছে আর সব ফালি সেলাহি
সব সমান, আর কারোর কোনো ইজ্জত নাই। আচ্ছা, ইজ্জত মানে কি তা? সম্মান। এগুলো তো একগুলো টাকা লাগবো খররা, নাইলে জান চাইন যদি সারা ইজ্জতের মালিক হইন তাহলে ইজ্জত খেয়ে করতে হয় না। ওলিল্লাহিল ইজ্জতু জামিয়া, সারা ইজ্জত আল্লাহর। বুঝলাম, এখান তো আমিও মানে সবে মানেন, তো আল্লাহর ইজ্জত করতে কে বলে না? ইজ্জতের মালিক হইয়া আল্লাহ। আল্লাহ যারে চাইন ইজ্জত দেন। একগুলো মানুষের ইজ্জত বহুত বেশি থাকে, তার চাইতে কম থাকে, তার চাইতে কম থাকে, তার চাইতে কম থাকে, আর ওইতে ওইতে বেইজ্জতি হইন, ঠিক না? না, আমরা মনে করে আমরা উস্তাদ হলরে ইজ্জত করি কিতা লাগি বলে তার কাছে আমি পড়েছি, এরার সঙ্গে হইল ফড়ো নাইলে আরো যে যাতাও তাইন জেলা যে জায়গাত বইবা তুমি তান করতে বসাইয়া বইলে কোনো অসুবিধা নেই, বসাইতে সমান কিতা করতে হয়, সমান সমান গেলে তো সুবিধা না নেই, যে সেটা করতে পারলাম। আর যদি সমান না হয়, ইজ্জত থাকে, তাইলে এর সামনে যে সেটা করতে হয় পারতে না। তাইলে এখন খৌকা ও কথা দিয়া আমরার বাচ্চান্তরে জেনারেশন রে ভদ্রতা শিকার না বেয়াদব বানার। তাইলে ওহাবির কারখানা কিতার কারখানা? বেয়াদবির ফ্যাক্টরি হইল ওহাবি হলার ফ্যাক্টরি। কেউ ওহাবি হইলে কিন্তু দৌড়বো, আজ আমার গেলেইবা। এবার রাখালগুল মাসের প্রিন্সিপালে আমরা রে গালিয়েছেন বলে তুমি ওহাবি নি তার দিকে, তখন কইবা না ওহাবি কিতা, আমি তো ওহাবি নাই বলে, তোমার দর এখানে কচু তুমি খাইছো না, তোমার কচু করতো ওখানে মাথুন না। তুমি যদি আশ্চর্য করলে না, তুমি মাথা তার দাও ওখানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নৌকা ও জিন্দাস মুর্দা সারারের সমান করেন। জান্নাতুল মুআল্লা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর জান্নাতুল বাকি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সমস্ত সাহাবীয়গণের কবরের চিহ্ন ভঙ্গ করিয়া মাটির লগে মিশাই দিল। বুঝছেন কি তা বলছি? যেখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু জান্নাতের সর্দার, আর জান ফের তো জান্নাতের সর্দার বাড়িছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু, দুইটা কইলাম আর কি। একটা জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ, আর একটা জান্নাতুল বাকিটা খানো মদিনা শরীফ। সব বাঙ্গিয়া সমান করে দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর মতো মানুষ, সমাজের সব মানুষ তানে সম্মান করতাম, ধর্ম বর্ণ নির্বিশেষে। কিতা লাগে হইলাম বলে হুদাইবিয়াত যখন কাফির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উমরা যাইতে বাধা দিল, ঘটনাটা মিনিমাইজ করা লাগি তৃতীয় পক্ষ হিসাবে দেওয়া হয়েছে কারে বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রে। বুঝছেন নি? ইফক্কর কাছে সম্মানিত, হেরার কাছেও সম্মানিত, আর তারাও সম্মান দিয়া কইন, ও ওসমান তুমি সম্মানী মানুষ, তুমি যদি চাও গিয়া কাবা শরীফ তওয়াফ করিয়া উমরা করিয়া আইতে আমরার কোনো বাধা নাই, লোকে মানুষ দিমু, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সব বাকি আলারে দিতাম না। তাইলে বুঝা গেল তাই সর্বজন স্বীকৃত সম্মানিত মানুষ। ও তান মাজার ভাঙ্গিল জান্নাতুল বাকি। বুঝছেন নি? কারা ভাঙছে? ও ওহাবি ইজমের সরকারে ভাঙছে। ও ই ঘটনা আমরা জানা থাকা দরকার যে এই সময় মদিনা শরীফের কাজী আসলা আমরার এলাকার যে মাঝে মধ্যে আইন উজানডির সাহেব, হ্যাঁ উজানডির সৈয়দ সাহেব যায়, আমরা মাসা তাইছি না নি দুইবার আইসি। তান ফরিদাদা আসলাম মদিনা শরীফের চিফ জাস্টিস, তাইন ওহাবি ইজমে প্রভাবিত নাই, তান তো কলম তখনও রয়েছে পাওয়ার, তাইন দিছন যতটাই বাংশন সব থেকে কাতল হইতো। সুবহানাল্লাহ কন্যা কাতল হইতো, ঠিক অর্ডার মতো কাতল হয়ে গেছে। একদিনে ওহাবি ওগুলোর গর্জনা শত শত কাটা হয়েছে, কারণ এখনো কিতা রয়েছে, আত কলম রয়েছে। যখন ই ঘটনা হয়েছে তখন তারা তো রুকিছে যে তানের যেন ভাইব তারা
কারণ তান ওটা রয়েছে ও তাই খাব হইল তান ও রাইত খাবে দেখেন আল্লাহর হাবিবে ফরমাইন ও মোহাম্মদ তার নাম হইল আমার বেটা মোহাম্মদ তুমি দেশ থাকিও না তোমার তারা খুন করি লাইবা মার্ডার করি লাইবা তুমি আমার আওলাদ কলিজার টুকরা তুমি আমার পক্ষে সুন্নিয়তের পক্ষে ভূমিকা নিছো তোমার তারা মার্ডার করবা তুমি কয়টা দিন থাকো তোমার বংশ জমিনে থাকো আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে তাই অন্যের পক্ষে খাড়া হয়েছিল না তাই ন্যায়ের পক্ষে খাড়া হয়েছেন আর এই যে এখানে কাতল করছে মুখে দিছাইছে না ঠিক না কাতল করাইছে এমনকি তাই সর মুবারক যখন লইয়া যাওয়া হয় দামেস্ক তখন হে তার আতর ছড়াই দিয়া আর তো হুসাইনটা দিয়ে তার অর্থাৎ কুচাইছে আর কইছে যে আজ যদি আমার মহিমুরব্বী যারা বদরের যুদ্ধের শহীদ হয়েছিল তারা দেখলে খুব খুশ হইলেও নেই যে আমি বদরের যুদ্ধের শহীদ হওয়ার প্রতিশোধ দিতাম পারছি বুঝছেন নি বদরের যুদ্ধের শহীদ যারা হয়েছিল মুমিন না কাফির আর হে কিতা এজিদ কিতা হজরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা হজরত এজিদ যে সময় খবর বুঝইটা নি বিচারা কি আদব আর খাসলতর সাথে মুখ মেলাই এখন হজরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা কোনা দোষ আছে না তার কথায় বোঝা যায় হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দোষী আছে কথা বুঝছেন নি যে এখন হজরত এজিদ যেটা তারার হজরত নেই আমরার হজরত তো হজরত হুসাইন আর তারার হজরত কে এজিদ তো যার দিন হজরত যে জেলা তার হজরত ওলা বুঝছেন না নি ইয়ালো রাজা হিয়ালয় মাতুন না আর মানুষের রাজা মানুষ হয় তো তারার হজরতের কোনো দেশ আসিল না বাস আর খোয়ার কিতা এখন খারার হজরত বলে কাফির হলোর হজরত মাতুন না অথচ নমাজ রোজা যেটাই মারছেন হজরত হুসাইনটা দিয়ে দিলেন এটা নমাজও করে দিয়ে আসলেন রোজাত করে দিয়েছিলেন মোটেই না তারা আরো আগুয়াই আসলাম ও হজরত হুসাইনটা দিয়ে আল্লাহ তার কাফেলাত আজান কামতর নমাজর আর এজিদর কাফেলা তো কিতর আজানর কামতর নমাজর তো নমাজ তো আছে হল লগেও তে একদল হুসাইনি খানে আর একদল এজিদি খানে বলে একদল হুসাইনি তার হুব্বে রসুল আছে রসুলের পাকসর পরিবারের সাথে মহব্বত আছে যে মহব্বতটা হইল গিয়ে আমরা হাসরের ময়দানের এই মহান বয়াল এই সাগর পাড়ি দেওয়ার নৌকা আর আরেকটা হইল মহব্বত যে মহব্বতে কিতা করব দুনিয়া পাওয়াইব আর আখেরাত বরবাদ হবে এজিদের মহব্বত মানে দুনিয়ার মহব্বত কিতা লাগি বলে এজিদে ক্ষমতা চাইছে পাথর না আর হজরত হুসাইনটা দিলে তাহলে কিতা চাইছেন দিন চাইছেন দিন যাই হোক সাহেব ও এখানে দেখাইলাম হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সহ তাবি সাহাবি সহ 10,000 সাহাবি তাবির মাজার মুবারক যে জায়গা এখানে প্রত্যেক সাহাবি তাবি হলোর মাজারে ভাঙ্গিয়া মাটির সাথে গুড়াই দিল খারা ওয়াহাবির বাহিনী সব চুরমার করে দিচ্ছে কার নেতৃত্ব হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির নেতৃত্বে এটা হয়েছে কথা বুঝছেন এখন যে কথাটা কথা ইজ্জত আল্লাহ দেন তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত এখন সাধারণ মানুষের বিবেকে বুঝে যে 7 দিনের মাঝে জুমার দিনটা সেরা দিন ইজ্জত পাওয়ার দিন এখন সাধারণ মানুষে বুঝে 12 মাসের মাঝে রমজান শরীফ ইজ্জতের মাস কথা ঠিক নিনা না এখন মানুষে বুঝে সব মুসল্লির মাঝে ইমাম দিন তার ইজ্জত বেশি এখন মানুষে বুঝে সারা মুসল্লির মাঝে মুতল্লি সাহেব দিন তার মর্যাদা বেশি কিন্তু তারার কথা হইল কোনো মর্যাদা নাই বেশম নাই সব সমান মাথিন না এর লাগে সবরে মাটির লোকে মিশাই দেব আর নাইলে আপনি দুনিয়া তিলা আসেনি যে সব সমান না কৌটো গেলে জাহাজ যে হইব তার সমান আছে না নাই সার ইয়ে খাড়াওয়া লাগবো না নি উবাল লাগবো না নি আপনি আত উফরে দিতে পারতেন না সোজাও ইয়ে খাড়া হয়ে দিব তার ইয়ে কইব ফেসকারে আত লামাইন আত সোজা করি বাইন ইনো খানো আইসেন বন্ধ আইসনি কুদাম দিব ঠিক নি না হাজরিন
তাইলে এক গুঁড়ো মানুষের ইজ্জত বেশি হইব আর এক গুঁড়ো মানুষের কম হইব হইব না? এরার কাছে কোনো সম্মানবোধ নাই। আমি নাম কইয়েন না, আমি মাসাত পড়েছি, মাসাত হুজুর হল ক্লাসও গেলে হুজুর হল ক্লাসও গেলে ছাত্র উবাইলে কইতে বাহ, মানে উবাইতো না, হুজুর গেছেন তাই উবাই থার ছাত্র বইত, বুঝছি নাকি? তা বলছি যে ছাত্র তার শিক্ষক দেখে উবায় না, যে ভুয়া তার বাপরে কে জায়গা ছাড়িয়া দেয় না, যে ভুয়ায় তার বাপর সামনে বড় আওয়াজে কথা কয়, যে ছাত্র তার উস্তাদের সামনে বড় আওয়াজে কথা কয়, যে ছাত্র তার উস্তাদের সামনে আটে তার লগে ইয়া সমান হইয়া আটে, যে ভুয়ায় তার বাপর লগে সমান সমানে আটে, যে যে বড় বাইরে সম্মান দেয় না, এ সমাজের মাঝে বালা মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তাইলে বোঝা গেল সবরে সমান মনে করাটা এটা বেয়াদবির না আদব? তাইলে এরা যারা সব সমান করতে চায়, এরা মানুষের বেয়াদবি শিক্ষা দিতে চায় না আদব শিক্ষা দিতে চায়? বেয়াদবি শিক্ষা দিতে। এটা হইল ওয়াহাবের খাম। এটা কার খাম? আর আহলুস সুন্নাতুল জামাত যারা আছেন, এরা বিশ্বাস করে সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, যাই ইজ্জতের খাম করবা আল্লাহ তানে ইজ্জত দিবা, আর ইজ্জতের খাম করিয়া যাই ইজ্জতই হয়ে গেছেন, আমরা বাকি আল্লাহ তান্ডে ইজ্জত দেওয়াটা তান হক হয়ে গেছে, ফাউন হয়ে গেছে। এই যে সমাজের মাঝে বেশমটা বড় ছোট আছে, এই বড় ছোট টাকাটা, এই মূল্যবোধ টাকাটা হইল গিয়া ইসলামের শিক্ষা। এই মূল্যবোধের ধ্বংস করার পায় তারা যারা করছে, এরা খারা ওহাবি। এখন ইগুতো কইলাম না 1925 ইংরেজির কথা, যাই গিয়ে একবারে হিজরির ফয়লা জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ফাটাইছেন গনিমতের মাল, মাটি উড়া সোনা পাইছেন, টুকরা টাকা পাইছেন, আর তাই লইয়া আইছেন সোনা। আবার বাদে রাসূল পাক গনিমতের মাল বাটিতরা, বুখারী মুসলিম শরীফ অসংখ্য আয়াত আছে। তো বাটিতরা তো এক বেটা খাড়া হইছে খার সামনে, রসুল্লাহ এই রসুল্লাহ কোন রসুল বুঝে ঠেনে? সব রসুলের রসুল, যার নাম আর সে আজিমও আছে, আপনার মসজিদও আছে, সারা জগতও আছে। উঠিয়া খবর, আমি সিলেটি ভাষায় কই বাদে কই আরবিতে খবর যে ও মোহাম্মদ, তোমার মাঝে তোরা ইনসাফ নাই, ও যে বাটিতরায় বেশ সঙ্গরি বাটো, আল্লাহরে ডরাও, বুঝে নেব। ইয়া মোহাম্মদ ইত্তাকিল্লাহ, ও মোহাম্মদ আল্লাহরে ডরাও, সমান করিবাটা তোমার বাটি দেওয়ার না, যারে দেওয়ার না তারে দিতরায়, যারে দেওয়ার কথা তারে দিতরায় না, মাথেন না। আল্লাহ নবীরে যে কইছে যে মোহাম্মদ তুমি ইনসাফ করিয়া বাটো, নাউজুবিল্লাহ জানে, ই মানুষের কাছে রসুল্লাহর ইজ্জত বোধ আসিল না কতকা। তাইলে বোঝা গেল এবারটা মনে করছে আমিও একজন মুরব্বী, তাইও এক মানুষ, টানি কেন কইতে অসুবিধা কিতা কথা বুঝছি না, টানি কেন কইতে অসুবিধা কিতা? মসজিদে দেখুন যেন যেটা ইজ্জতির আওলাদ হল, ইটাই মুরব্বীর সামনে বড়াত্তি মাতি দেয়, হ্যাঁ। আর ইজ্জতি পরিবারের উরুতা যেটা তুই মাত ধর, তুই মাত তোর দরকার লেবা, আমি কিতা লেগে মারতাম, বড় বড় বুঝোস না নি, আব্বাই শুনলে কিতা করবা, কইবা আমি মারতেছি, আমি মারতাম না। আর বেজ্জতি দে এই মারতে কি দিল, থান মুখ আছে মাতিতে, আমারও মুখ আছে মাতিলে অসুবিধা কিতা? একটা উরুতা বাড়িছেন না নি, ওলা সম্মানবোধ নাই, মূল্যবোধ নাই। ইয়া আল্লাহ, আল্লাহর নবী কইলা রে ওয়াইলাক, তুই ধ্বংস, লাউলাম আদিল মান্নাদিল, আমারেও যদি তুই ইনসাফ করনেওয়ালা মনে করস না, এই জমিনও ইনসাফ শিক্ষা দিত কে? কথা ঠিক নি না? আমার রসুলই লাগিয়া তাম জাহানোর মানুষের লাগি মডেল উসওয়ায়ে হাসানা, এটা কাফিরও যদি আমার নবীর চরিত্র গ্রহণ করিলায়, ইমান নাও আনাতে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইব। এর লাগি সকল ধর্মত বড় মানুষ আছে না নি? আমি প্রায় কই সুরঞ্জিত সেন গুপ্তরে মানুষের বুদ্ধি থাকে না, সারা জীবন হে কিতা হইল এমপি হইল, অথচ ওটা হিন্দু মানুষ, মুসলমান নাই নি, ওইতে পারেন না নি, তার সামনে খাড়া হইতে পারছেন না, হে সারা জীবন মানুষের খেদমত করছে, খাওয়াইয়া বড় মানুষের লিস্টে উঠে গেছে। ডাকাত গেলে তার বিল্ডিং আছে যেটা, ই দিরাই সাল্লার মানুষ যা যাইতা তার বিল্ডিং ঢুকে উঠিতা, খানি ফ্রি টাকা ফ্রি, খাও তাকো দার্জিল খাম করিয়া আইও রাইট আইয়া তাকো, আর সকালে আবার খাম যাও। এখন বিসমিল্লাহ উঠলেন এটা বাস, তো কি হয়েছে বলে তার দাম বাড়িয়েছে বলে
সুরঞ্জিত সেন গুপ্ত আইলে আর কেউ খাড়া হইও না, এখানে মুসলমানেরও দোয়াই দিও না, হিন্দুয়ানেরও দোয়াই দিও না, এখানে আমরা বেটায় খাওয়াইয়া বইছি আমরা। কথা বুঝছি না? বড় মানুষ সব ধর্মের মধ্যে আসনি না, আস সব ধর্মের মধ্যে বড় মানুষ কি লয়? যে বংশের মাঝে ইনসাফ থাকে ও মানুষ বড় হয়, যে মানুষের খাওয়াই মানুষ বড় হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাড়া হইয়া আমার নবীজির নাম মুবারক দরিয়া বেয়াদব লেখান হয় যে ও মোহাম্মদ, তুমি ইনসাফ করিয়া বাঠো, তুমি যার এদেলা দেওয়ার ইলা দিতে না, তোমার মাঝে ইনসাফ নাই। আর আল্লাহ আমার রাসূলুল্লাহ কইন যে আমার মাঝেও যদি ইনসাফ থাকে না, তুই ইনসাফ পাইতে কার কাছে? কইন না সুবহানাল্লাহ। একটা রেওয়ায়ত আছে, এর মাঝে রেওয়ায়ত আল্লাহ নবী ফরমাইছেন, যাও ওগুন্তরে যদি ফাও তে ওগুন্তরে কাতল করলিও। খেয়াল করে শুনুন যেন মূল বিষয়ের উপরে আজকে দুই কথা কইল ওখানে, মানে বিষয় বুঝাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেছেন তলবার লইয়া, তারা খাটিবা লাগে গিয়া দেখছেন এমন বাটে নমাজও খাড়া, ইলা বক্তির সাথে নমাজও খাড়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো নমাজ পড়িতরা, আর এমন বক্তিত যে নমাজ পড়ে আমার তো সাহসে দিছে না, কাতল করতাম। রাসূলুল্লাহ এই বেমারে দূর করে দিয়েছেন। আল্লাহর হাবিবে একটা আয়াতের মধ্যে আছে কইন যে তোমরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তোমার তেলের নমাজের লোকে যদি যে আমার লোকে বেয়াদবি করছে তার দলের মানুষের নমাজের তুলনা করো, তোমার তেলের নমাজ তো না তার নমাজ সুন্দর, তোমার তেলের রোজা তো না তার রোজা সুন্দর, মাতুন না, তোমার তেলের হজ তো না তার হজ সুন্দর, তোমার তেলের সজদা তো না তার সজদা সুন্দর। রাসূলুল্লাহ কইটা ওলা হইব সজদার বেলায়, নমাজের বেলায়, ইতার বেলায় তারা তোমার তনে আগুয়াইল থাকবো। সমস্যা কিতা বলে, ইয়ামরুকুনা মিনাদ-দীন কামরুকিস সামি মিনার রামিয়া, এরা ইমান তুনে ওলা বাড়াইয়া যাইব, জেলা বন্দুক তুনে গুলি বাড়াই গেলে এই গুলি আর কোনোদিন বন্দুকের পিঠে ঢুকে না। ই উদাহরণ দিলা কেনে বলে, এরা নবীলোকে বেয়াদবি করার কারণে আর কোনো করে ইমানদার হইতে পারত না। বুঝছেন নি? আপনি ওটা করছেন, বিভিন্ন গুনাহ করছেন, এই গুনাহ লাগি তওবা আছে, কিন্তু নবীর লোকে বেয়াদবর কোনো তওবা নাই। নবীর লোকে যে বেয়াদবি করছে তার কোনো তওবা নাই। আল্লাহর নবী ফরমান যে ইয়াতলুনা কিতাবাল্লাহি, এরা কোরআন শরীফ তিলাওয়াত করব, লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা তিলাওয়াত তার কণ্ঠর হাড্ডি পর্যন্ত থাকবো, তলে যাইতো নাই। মানে কোরআনে কারীমের আয়াত পড়ি এটার মফহুম কিতা বুঝ কিতা এটা তারা বুঝতো না, তারা উপরে উপরে পড়িব। আর কিলা পড়িব বলে, কোরআন শরীফ টুমা টুমা করে পড়ব। আছে না? আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মাঝে মাঝে আমরা তো ডিজাইন করে নেন, এটা হইল কি খারিজির তিলাওয়াত নাম। তো কিতা এই তিলাওয়াতটা হইল খারিজির তিলাওয়াত, পছন্দ না খানে খারিজি হলো তিলাওয়াত করেন। তোর তিল নাই আজকাল দেখছো না নি হুরদারে দুটো একটা কেরাত করব, এউযু বিল্লাহ কইন, এউযু বিল্লাহ বারিস। সারাটা জিন্দগি সব কইলা মেহনত করলাম, আর এখন আউর জায়গা এউ পড়ে, মাথুন না? তোর তিল নাই, তোর তিলের কেরাত এখন নাই। হৌ যে মাঝখানে যে কিতা একটা বার হইছে, ও ওটা তিলাও তখন শুরু হয়েছে। একটা ছাত্র তোর তিলের কেরাত আর এখন খেয়াল নাই। কিতা বলে হৌ হকটা আসর করে আস্তে আস্তে দুনিয়া হকটাই নিব, আস্তে আস্তে হকটাই দুনিয়া নিব। নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যে কথাটা কইছিলাম, সমান মনোভাবাপন্ন, যে তারা সবরেও সমান মনে করে, বুঝছেন না নি? ও যে দরকার আল্লাহ নবীরও করতে, তা আমার কাছে লাগের তাইন বাটো ভুল করাতে কইতাম না, তো কইতাম মুখ বন্ধ করতাম, মানে কই না কিতা লাগে বলে তার ভিতরে তাজিম বোধ নাই, সম্মান বোধ নাই। রাসূলুল্লাহরে যারা সম্মান করছে না, তারা সাহাবীরে করবো নি, তাবিরে করবো নি, তবে তাবিরে করবো নি, অলি গোসকুতুবরে করবো নি না। আর তারা বরাবর লড়াই ধরতে হুরু করে লোকে ধরছে না, ও যে মজব মানে না, যেটা এটা লড়াই
ইমাম মালিক সাহেবের লগে তার কোনো মাত নাই, ইমাম শাফি সাহেবের লগে কোনো মাত নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কোনো মাত নাই, তার সারা মাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাউজুবিল্লাহ। কেন বলে তাই ইমামুল আজম তানা যদি হুটাই লাই আর ফেকা শব্দটা ইসলামও থাকতো না। কথা বুঝছেন না? কয় রে ও ফয়লা বারইলা খান্তনে আবু হানিফা, খান্তনে খর হুন্ডানি খান্তনে বুঝি বারইলা আবু হানিফা। আর তাই না যা মুসলমান হলে রে বা পাঠ পাঠ করছেন এক কোরআন এক নবী এক রসুল, গোল্লা ঘুরাই ঘুরাই করব এক নবী এক কোরআন এক রসুল বলতা। আর তাই নিয়ে আবার হইলে মজব একটা, আর ওইগুলো সাইডটা মুসলমান সাইড দিলে ভাগ হয়ে গেলে নাউজুবিল্লাহ। অনুকা মুসলমান হল সাইড দলে ভাগ হয়েছেন, সাইডটা আমরা দেশনি রসুন রসুন পাট পাট, কিন্তু গুড়ি এখানে কইনি মানছি রসুন খরা খরা গুড়ি এখানে। ষাট জনে যদি 60টা ফাখরি হয়ে থাকেন, একটা ফুলর 60টা কলি হতে পারে, কিন্তু জোর এখানে কন্যা সুবহানাল্লাহ। সবর দলিল হইল রসুলের পাক সবর হাদিস পাতেন না, যে কারণে 60 দল নাই, এটা এক দল। 4 জনের দলের নাম কি তা খোকা? আহলুস সুন্নাত ওয়াল জামাত। 4 জনের দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। 4 জনে আল্লাহর হাবিবরে তাজিম করেন, 4 জনে আহলে বাইতকে তাজিম করেন। তাজিমের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু তারা আহলে বাইতকে বরদাস্ত করতে পারছে না। এরা খারিজি, এরা হইল ইয়াজিদের দল। কথা ঠিক নি না? না, তারা ইবাদত বন্দেগীর কিনে থাকবো, আগ্রহী থাকবো, আর সম্মান দেওয়ার তারা পিছে থাকবো। তারা আল্লাহ নবীরে কইতে পারছে যে মোহাম্মদ তুমি ইনসাফ করি পাঠো। হৌ দলের মানুষ যারা, এরা খারিজি, এরা শিয়া, এরা রাফিজি, এই যে এরার কিন্তু কুচ্ছুর অভাব নাই। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে খুবই বুদ্ধিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে কিতা করছেন, তার লাগে দোয়া করছেন হিবরুল উম্মাহ তান লখব। তাইন কিতা বলে আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল। আল্লাহ আমার ভাই আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে তুমি কোরআন শরীফের কোন আয়াতের ভিতরে কিতা আছে ওটা বুঝবার তৌফিক দিও। হ্যাঁ, আর কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করার তৌফিক দিও। এর লাগি তাম দুনিয়ার মুফাসসিরের মধ্যে কে প্রধান? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রধান, তাই না? 1 নম্বর। তান উপরে আর কোনো মুফাসসির নাই, মাতেন না? তাই দেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার লগে তোর দল তো তাই বার করে দিলা কিতারে খারিজি হল রে, হয়েছে না? উখরুজ মিন্না 12 ওইখানতনে ওখানতনে এটার নাম খারিজি হয়েছে। তো তাই কইলা যে ইটাই কিতা লাগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার লোক সাল্লা, একটু বুঝা লাগবো, বুঝছেন না? বুঝবা লাগে কিতা করছেন জানেননি? বুঝবা লাগে তাই খুব দামি একটা শেরওয়ানি লাগাইছেন। আমার কথা খেয়াল করুক, খুব দামি একটা শেরওয়ানি লাগাইছেন। এর বাদে কিতা দামি জুতা লাগাইছেন। ওটা লাগাইয়া আস্তে 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 তাই ও হেরা যেন গেছেন বাঘ হইয়া মনে গেছেন। যাওয়ার পরে গিয়া দেখুন দুই ভরি বেলা গেছেন এখানে, 2 ভরি বেলা গেলে লাভ হইব খান। এটা গরমে শরীরে একটু লরম থাকবো, আমার মারতা উঠা সাহস করতে না। শরীর লরম থাকলে মাইরাই না বলে যায়। না 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 তুই না দেখো 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 তারা দেখো 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 মাথুন না দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এরা হনুকা আমরা গরমের দিন নিলে পাতলা খাবার হিন্দি নেন, আর শীতের দিন নিলে বাড়ি খাবো, আর সুফি ওগুলা হিন্দিতে গাড়ি খাবো সব সময়। অত শখিনী সাকিনী নাই, বস্তা লাখান কাপড়। তারা ও গরমর দিনের মাঝে তাই তো সুন্দর কাপড় পিন্ধিয়া গেছেন। আর তারা গিয়া দেখুন যে বেড়ার চামড়া দেখছেন, বেড়া বুঝেন কিতা মেড়ামেড়ির চামড়া গাড়ি, ওটা চামড়া দিয়ে তারা কাপড় পিন্ধি। আর ও দুম রদির মাঝে
খালি শুনুন গুনগুন গুনগুন চলের তিলাওয়াত করা তাই গেছেন যাওয়ার বাদে থানা দেখে কয় কিতাবা রসুল্লাহ সাসার করো ভাই বারে বাহ আল্লাহ ভাইলি তাই ওরা সুন্দর কাপড় ভিন দিয়া আমরা সমাজে একগুলো মানুষ আছে সুন্দর কাপড় চোপড় খাবার ভিন্ন দেখলে কই নেই তো দুনিয়াদার মানুষ না সুন্দর কাপড় ভিন্দাটা এটা দুনিয়াদারি নাই তোমার যে পরিমাণ সম্বল আছে সাধ্য আছে এই পরিমাণ দামি কাপড় যদি তুমি ভিন্দ না আর ফকির বেটা জেলা ভিন্দে ইলা ভিন্দ তো তোমার যে আছে এইখান ফকির বেটায় বুঝবনি তাইলে তোমার কাপড়ে বুঝে যাইতো তোমার পকেটে টাকা আছে আর ফকির বেটা তোমার কাপড় দেখিয়া কই ধরে তান কাছে চাইলে মিলব বলে কাপড় ভিন্দার উদ্দেশ্য আছে তুমি যদি একটা ভিন্দিয়া কবলে রে রাখালগঞ্জের উপরে আমার তো দামি কাপড় আর জুতা আর তো কি কেউ ভিনছে না তেও তোমার একটু বরবাদ হয়ে গেছে আর তুমি যদি ভিন্দো বলে আল্লাহ আমারে দিছে আমার শরীরের হক আদা করি আর এর কোনো গুণা নাই তানে খর বলে ও আর রসুল্লাহ সাজার করে ভাই ওটা করি আল্লাহ ভাইলি ভাইনি যে শকিনি খর রায় তাই জিকাইলা যে কোরআন শরীফও সুন্দর কাপড় কিনতে নিষেধ করা হয়েছে নি আর কইলা বাহরাইনের বাদশায় রসুল্লাহর হাত দিয়া যে শেরওয়ানি দিছেন এটা রসুল্লাহ ফিনছেন না নেই তখন এগিয়ার করে কইনবে সুন্দর কাপড়ের কথা এটা এখন কোরআন শরীফও আছে আর হাসাও তো এর তুনে তাই যেটা ভিন্দিয়েছেন এর তুনে তো রসুল্লাহ সুন্দর ভিন্দিয়েছেন এরে হলো এরা কুরাইশ বংশর মানুষ এটা লোকে মাতছি না এটা দরবারি নাউজুবিল্লাহ জালি আমি আগে কইছি এরা লোকে মারতে না মানে ই বেটা লোকে মাতলে যুক্তি তারাই দিবা তাহলে যুক্তি তারাই গেলে তো আমার দল আর থাকতো নাই ও মাছ শুরু হয়েছে তাই না বলে আচ্ছা রেওয়া শেরওয়ানি বালা ফিনতেছি কোরআন শরীফ আছে কুলমান হাররামা জিনাতাল্লাহ আছে না কুলমান হাররামা জিনাতাল্লাহ সে সুন্দরের নিষেধ হারাম করলো সুন্দর তো আল্লাহও হালাল করছেন কই না আলহামদুলিল্লাহ তো আয়াত খোয়ার বাদেও তো তারা তো ওইটা নেই কোরআনও আসেনি কোরআন শরীফ খান কয় না ওই কোরআন মজিদ আছে শরীফ নাই তোমরা মাঝখান তো বার করছো শরীফ আর একটা নাউজুবিল্লাহ জালিক সম্মানজনক শব্দ ব্যবহার করা তার কাছে কঠিন বড় বড় বাদ জিনিস যাই হোক এখন তাই যে কইলা তো বুঝিল কোরআন শরীফ আছে রসুল্লাহ ফিনছেন তো কোরআন সুন্নাত মিলি গেছে সুন্দর খাবার বিন্দা ও এখন আরো জন কয় তোমরা কইছি মারতে না তাই বলে তোমরা মারছি না আমি এখন কথা জিগাইবাই লাগে আইছি আমি জিগাইলে উত্তর দিবানি বলে ওই দিব বলে তো তুমি তাই হঠাৎ আলী রাদি আল্লাহ তালা বিগড়িলে এখানে কিতাব বলে তাই তো সালিশ মানি লাইছেন কিতাব মানিয়েছেন সালিশ আল্লাহর আইন হইতো সালিশ হইতো কিতাবে বুঝছি না তাই না কইলে এখন কথা ঠান্ডা মাথায় তোমরা বলো কোরআন শরীফও যদি সালিশ মানা থাকে তো তোমরা মানবাই না বুঝেন কেন জ্ঞানী মানুষে কিন্তু রাগ করে না তার ধীরে ধীরে মাথে কইতরা কোরআন শরীফও যদি আল্লাহ এখন আল্লাহ সালিশ মানার কথা দিক নির্দেশনা দেন তো তোমরা মানবাই না বলে মানবে তো তাই কইলা অন্যকা খেয়াল করে অন্যকা এটা কিছু কঠিন এটা তোর কিচ্ছা নাই মনে রইতো আমিও কই দিলে এমনি কইতাম পারি না আমি তোকে কইয়া বুঝছি না ও কইলা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইলে আল্লাহ স্বামীরে অর্ডার দিচ্ছেন তুমি ফয়লা বুঝাই যায় যদি মানেন না তো স্বামীর অহজুর না মাথা দিয়ে বিছনা আলোক করবো বিবি টান ফালঙ্গ থাক আর তুমি আরো ফালঙ্গ যাইবি হাসারর বিবি হইলে তুমি অন্য ফালঙ্গ গেলে কি তোমার বিবিও মানিয়ে নিতে নাই রাত গিয়ে ভাবো দড়ি নিতে পারেন কি কইতে পারেন যে আমার ভুল হয়েছে আর এটা করতাম না আয়ুক আপনার বিছনা জন্য কষ্ট হয় আচ্ছা যদি এতও হয় না বুঝাইয়া হয় না ফালং আলাদা যাওয়ার বাদে হয় না তো মৃদু প্রহার করিও 6 নম্বর স্টেজ 3 নম্বর স্টেজ যদি মৃদু প্রহারে হয় না তাহলে এটার সমাধান কিলা বলে স্বামীর পক্ষের একজন মুরব্বী পাতেন না আর স্ত্রীর পক্ষের মুরব্বী এখানে হইয়া এটার বিষয়টার সমাধানের চেষ্টা করতে কথা বুঝুন যেন তাইলে কোরআন শরীফ হইয়া দেন না নেই যে তৃতীয় পক্ষ আর একজন আইতা পারেন পাতেন না তাইলে যেমনি কথা তাই কইছেন যে আল্লাহ যে কইলা যে তুমি তাই হাকামা মিন আহলিহি ও হাকামা মিন আহলিহা তে তো দেখা গেল আল্লাহ হাকিম মানছেন
দুইও পরিবারের নসার আর কইনার পরিবারের স্বামী আসছিল পরিবারের মুরব্বী মানছেন আল্লাহ তে তো কোরআন শরীফ কিতা আছে 40 মানা আছে আর তোমরা কইতে কোরআন শরীফ আছে 40 কি বুঝছেন তো কথা এখন সব মানুষ তো বুঝদার থাকে না ওই যে যথা মানুষ খারিজির দলে আছেন সব মানুষে খারিজিয়তর আসলিয়ত জানে না এগুলারে আপনি বুঝাইতা আসলিয়ত না জানার কারণে হয়তো 10 জনের মধ্যে 6 জনে বুঝেন 4 জনে বুঝেন না বুঝাইলে বুঝবো তখন তারা আরো বাক্কা মাত হয়েছে আমি আর লম্বা করতাম না এই পয়েন্ট তারা মাঝে ঘুরে কইন তো এটাই আমরা যেটা বুঝাইছেন তা বুঝ ঠিক নাই ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেটা কথা কইলা এটা কথার ভিতর দেখা যায় 40 মানা যায় তাইলে আমরা আর ঈদুলও থাকতাম না বুঝছেন নি ঈদুলও মানুষ আসলাম 12,000 কয় হাজার 12,000 5,000 সামথিং বেশি মানুষ কয় হাজার 5,000 সামথিং বেশি মানুষ ও দিনও গাট্টি কুটি লইয়া হঠাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লোক ধরিয়া আবার আলী রাদিয়াল্লাহু তাআলার দলে যোগদান করে লইলাম যে আপনারা যে সাবজেক্ট দিছেন এটা সাবজেক্টের উপরে আলোচনা হওয়া দরকার এই সাবজেক্টগুলোর উপরে আলোচনা না হওয়ার কারণে মানুষে বুঝেন না যে সম্মান দেওয়ার মাঝে কিতা আছে আল্লাহ যখন ক্যাটাগরি করছেন সব জিনিসে উসানিসা করছেন আজকে কোনো মানুষ আল্লাহওয়ালা মানুষ অলি আল্লাহ মানুষ যে সারা জীবন মানুষ তুমি আলগা থাকছেন মর্যাদাশীল থাকছেন তার লোকে গোসাইয়া মানুষ বইছেন না তার লোকে বইতে হইলে চেয়ার করে নিয়ে বইছেন আর নাইলে ঘরে বইছেন এনরও যে মাটির তলে দিলাই আর সিন নাই আর জুবেদালিরও যেন দিলে ওখানেও সিন নাই মিলাইয়া ইলা সিন বর্ণ ছাড়া যার দুনিয়াত থাকতে যান সিন আসিল তার মরার বাদেও তার সিন থাকতো কথা বুঝছেন না যে লক্ষ লক্ষ মানুষে একজন মানুষের কাছ থেকে হেদায়ত পাইলা কোটি কোটি মানুষে পাইলা শাহজালাল সাহেবের কাছ থেকে ইকানো তান খবর রে বের দিয়া হেফাজত করা এটা আমার গোত্র চলে আমি বললে তো কোনোকে বাস দিয়েও বের দিত নাই আর তোমরা ইনো দিলে ইলা ফাঁকা দিয়া বের মোজাইক দিয়া বের টাইস দিয়া বের এটা মানিয়ে নেওয়া যায় না ঠিক তার বিপরীত আর একটা হইল বেলকিবাজি যে সারা জিন্দগি গুনার কাম করছে মদ খাইছে জুয়া খাইছে গাঞ্জা খাইছে খারাপ কাম করছে মাতেন না অগু মরার বাদে ব্যবসার লাগি মাজারে খান বানাইলে এটাও যেমন ঠিক নাই তেমন আল্লাহর মায়ার বন্দা হল যারা জমিনত চিহ্নিত আসলা লাখ কোটি মানুষের মধ্যে এক মানুষ আসলা যারা আঙ্গুলির ইশারায় মানুষ উঠিছে বইছে যারা জবান তনে বয়ান ছুটার বাদে মানুষের সৌকতি পানির নদী প্রবাহিত হইছে ইশক মহব্বতের ফুয়ারা দেখছে জমিন বাংলাদেশও তাকিয়া মদিনা শরীফ মানুষের বয়ান দিল ইয়াদাই থাকি পারছেন মানুষের দিল হাজির হয়ে গেছে আল্লাহর নবীর দিদার হয়েছে মানুষের ইটা মানুষও যদি আমার লাগান মানুষের দিলা সমান মাটিত খবর দিবা থানেও যদি ইলা দিতে এটা ইনসাফ নাই এমন কি ধনী মানুষ দেন আমরা তো সব লাগি মরার বাদে মার্কিন আনি সব লাগি মার্কিন না দুনিয়ার তাতে দেন যে কোয়ালিটির কাপড় পিন্ধিছেন মরার বাদে তান্ডে কাপড়টা ও কোয়ালিটির দিতা আর নাইলে তার লোকে জুলুম হইব কাপড় সাদা কাপড় ঠিক আছে সব কাপড়ের মান সমান নাই দুনিয়ার থাকতে দেন যত মানি কাপড় কিনতেছেন মরার বাদে তানেও তো দামি কাপড় দিয়ে দফন করতা আর নাইলে মানুষটার লোকে আপনার কি হয়েছে বেইনসাফি হয়েছে এখন হইল গিয়া যে যত মাজার আছে সব বেঙ্গে চুড়ে চুর মার করে দেওয়া হবে তা বক্তব্য দিতরা আটটা নাইতরা না দেওয়া না আটটা নানির বাটে বোঝা যায় যেমন টাইম কিতা যে গোঠাইবা মাথুন না বেঙ্গে চুড়ে চুর মার করলিবা সব মাথা গড়িয়ে দিবা মাথুন না বহুতে কইছে মাথুন না বহুতে কইছে নিতা কিন্তু অস্তিত্ব রয়েছে না নাম মিটি গেছে কিন্তু যারা দুনিয়াত আল্লাহর অলিও করে তাজিম করছে সম্মান করছে আল্লাহওয়ালা বিশ্বাস করছে তারা করছে ফয়েজ তো অর্জুনিছে ইলা বহুত সাধারণ মানুষও অলি হয়েছেন না শাহজালাল রহমতুল্লাহ লেগে যত মানুষ আইসলা সব কিতা ইতা বড় বড় আলিম আস্তানি বলে না সাধারণ মানুষও আসা কিন্তু ফয়েজ তো অর্জু হইয়া আল্লাহ অলির লোক ধরিয়া কামিয়াব গেছেন আমরা দেশের গাঁও দেশের একটা সিলেক আছে নাকি কোন সঙ্গগুণে লোহা জ্বলে লোহা ভাঙি পালাইলে বাসার কোনো লাইন নাই কিন্তু যদি এক বাঁশও মারি দেও এক লাকড়ির টুমাত মারি দেও তে লোহাও কিত হয়ে যায় তার ও লাকড়ির দামে লোহাও দামি হয়ে যায় এই লোহা ভাঙির মূল্য যায় না ওরে ভাই ইকান যদি বুঝো যে আল্লাহর মায়ার বন্ধে একজনের লোক ধরো তুমি গেলে দেখবা হাট দিত নাই আর আল্লাহর অলির জুতা বইয়া যদি ঘরের বাড়ি থামাও তো তোমার আল্লাহর অলিরে যে বিছনা দুতাইব অন্তত তা নিশ্চিত তোমারও একটা দামি বিছনার মধ্যে উঠাইব খেনে
বলে এই যেইনু অক্কা তাই তো চাব লগে আইসেন, তাই তো মুফতি চাব লগে আইসেন, তাই তো বড় চাব লগে আইসেন। মাতন না দাম বাড়ছে না কমছে? অন্য আইয়ালে আমরা বিবেক লোক পাই নাই। আর হিবাদত সব তা তাই বুঝেন, কথা বুঝছেন না? বাক্কা কইছি, নারীর কথা কইছি, মূল কথা কইছি। আজকে সবরাত নাই, আজকে মিলাদুন্নবী নাই, আজকে ওটা নাই হতা নাই বিভিন্নতা নাই। এটা কিতা বলে একটা দিনরে সম্মান দেওয়া, এরার মূল হইল সম্মান উম্মান দেওয়া নাই, মাতুন না? আর আল্লাহর মায়ার বন্দা ওর মাঝে একবারে সলফে সালেহিন ইমাম নবী রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সহ সাইরো মদবর ইমাম অকল একমত রাইতকুর মাঝে ফার্স্ট রাইত হইল সেরা রাইত, যে রাইত দোয়া করলে দোয়া কবুল হয়। কোন কোন রায়? জুমার রাইত, জুমার দুই রাইত, আর রজব মাসের পয়লা রাইত, শ্রাবণ মাসের মাঝর রাইত। ই ফার্স্ট রাইত আল্লাহ দোয়া কবুল করেন। এর লাগি সলফে সালিহিন হলে ই রাইত আইবার আগে প্রস্তুতি নিতা, এই রাইত কর তাজিমে ফজিলত হাসিল করবার লাগি। তারিখে মক্কার মধ্যে ইমাম হাসামি রহমতুল্লাহ আনছেন যে এই রাইতরে সম্মান দিতা আর এই রাইতকুর ফজিলত হাসিল করবার লাগে আগে তোর প্রস্তুতি নিতা। মক্কা শরীফ তাম বেটিন হারম আইতা, হারম শরীফ আইয়া কিতা করতা, জমজমার পানি খাইতা, জমজমার পানি দিয়ে মাগরিব পরে গোসল করতা, গোসল করিয়া নমাজ পড়তা, নমাজ পড়িয়া কাবা শরীফর তোয়াফ করতা। খারা মক্কার অধিবাসী এরা। আমি আগে কইছি 1925 সালের আগর কথা, এটা বাদর কথা নাই। আগে আসিল এখন নাই, আগে আসিল এখন নাই। এখন যেটা আইছে এর গেছে সবটা সমান। আপনি আমি কিবলামুখা ফাউদি বইনি, আমরা কিবলামুখা ট্যাংদি উঠিনি, কিতা লাগি উঠি না বলে যদিও আমার কাছার দেখছেন না আমি কাবা, কিন্তু ওদিকে ফিরিয়া আমি নামাজ পড়ি। আমরা কোনো ছোট বাচ্চা মাসুম দুধর বাচ্চারে যদি মায়ে বেখিয়ালে হুতাইলেন ফুসমেদি ভাও দিয়া মাথেন না দাদিয়াইয়া বকিয়া মাথার উপরে তুলি দেন রাস্তা কর বলে বেদব বেটি, বেহুস বেটি, বেদিসা বেটি, কাবা শরীফ মুখা আমার নাতির ভাও দিয়ে এখন তো নেগুড়ে বেদব বানাইতে কুদাইন কুদাইন না কুদাইন না। বেহুসি তো আপনার মুসলমানে কিতা করে না, কিন্তু ও ওনার ওলা বড় বড় মুসলমান তো বড় বড় আলিম বল তারা কাবা শরীফ মুখা ফাও দিয়া বইয়া কোরআন শরীফর তিলাওয়াত কররা, রসুল্লাহ রোজা শরীফ মুখা ফাও দিয়া বইতরা। তার মানে হইল ইনো কিত হইল, তার মুখা ফাও দিলে তো কিত হইল মাতেন না, তার মুখা ফাও দিলে কিত হইল, তারও তো ভাও আসিল, আমারও ভাও আছে মাতেন না। তাই না আমি বেশ সংগীত ওবেল লাগি মুখা ফাও দেওয়া কথা বুঝছি সাহ। এর লাগি সুন্নিয়তর মধ্যে কিতা আছে, আদব আছে, আর সুন্নিয়ত নাই তো আদব নাই। আদবর মাত মাতলেও শিরিক 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 মাতেন না, আদবর সম্মানের মাত মাতলে শিরিক শিরিক শিরিক, মাজার জিয়ারতের মাত মাতলে ইতা শিরিক মাতেন না, সব শিরিক আর বেদাত। আর তাই তাই যত বেয়াদবি করা এটা হইল গিয়া সব সুন্নত, সব সুন্নত, সব সুন্নত। কিন্তু একটা সুন্নত প্রমাণ করতে পারতে না। আল্লাহর হাবিবর মহফিল সাহাবাই কেরামে কিতা করতা বলে, সাহাবাই কেরাম যখন আল্লাহর নবীর সামনে বইতা ফাঁকিয়ে জেলা মানে কিতা করে খোল্লা উন্দা করিয়া বয়, তার গুম আইলে ওগুলা সাহাবাই কেরাম মাথা তোলে দিয়ে বই থাকতা। রসুল্লাহ সজবর চেহারা খিলা দেখতে জানেননি। আল্লাহর হাবিবে যখন মুখ মুবারক ফিরেইতা হোয়াসাইটর সাহাবি হলে তখন মুখে দিয়ে যাইতা, আর আল্লাহর হাবিবে যখন সাইতা চোখে দিতাইন তখন চোখ তার তখন চোখ চাবাই লইতা, সম্মান দিতা। আল্লাহ নবী কিচ্ছু কইলে মুহূর্ত দেরি হইতে না, তাদের কথা মানি লইতা, আমল করতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক ফালাইলে আতো লইয়া মুখ মরি লইতা, সুবহানাল্লাহ কইতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অজু করলে অজুর পানি খেয়ে নিতা, লড়াই লাগাই দিতা, সুবহানাল্লাহ। অজুর পানি খেয়ে নিতা, লড়াই লাগাই দিতা। এটা আছে সাহাবায়ে কেরামের চরিত্র। আর খারিজির চরিত্র কিতা বলে, ও মোহাম্মদ ইনসাফ করিয়া বাটো। বেশ কতখান বুঝছেন নি? রসুল্লাহর অজুর পানি নিতা তবররুক। রসুল্লাহ ওমরা করছেন, হজ করছেন, চুল মুবারক যখন মুন্ডানিত লাগছেন, কাটাত লাগছেন, তখন খেয়ে চুল নিতে লড়াই লাগি গেছে, তবররুক। নখ মুবারক কাটার সময় সাহাবায়ে কেরাম উদ্গ্রীব হইয়া সব তার শেষ দিনও বার চাইতে যে আল্লাহ নবী কোন সময় নখ মুবারক কাটিবা, ও নখ মুবারক নিয়া গড়ত হইতা। ওটাতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকালের আগে কইন যে আমার বেটা হল
আমি তো মারা যাইমু, আমি কবরে যাইমু, কি সামান লইয়া যাইতাম? আমার সঙ্গে কোনো সামান নাই। আমি রাসূলুল্লাহর নখ মুবারক নিয়ে আমার ঘরে থইছি মুখ জায়গাত, আমার দফন করিয়া আমারে কাফন লাগাইয়া, কাফন লাগানোর সময় ভিতরে রাসূলুল্লাহর নখ মুবারকটা আমার লগে তুমি দেন দফন করিও। রাসূলুল্লাহর চুল মুবারকের দামের কথা শেষ করলিম। এক সাহাবি টাইম ও বিদায় হজ্জের সময় 3 গেছার চুল ও বাটাবাটিত পাইছিলা আর কি। রাসূলুল্লাহ কইছিল যে আনাস তারা নিতান্ত হল আইন ধরতা আর তুমি বাটি বাটি দিবা। তো এখানে বুঝাইটা নিয়ে একসা দুঃসা করে বিচারার ভাগ্য বলা এই সাহাবির তাই পাইলিছেন 3টা চুল। কয়টা? 3টা চুল। 3টা চুল যখন পাইছেন তার 2 ফুয়া তার মরার সময় আইছে, এটাও তারা এই ফ্যামিলি লাগি বিরাট একটা সম্পদ যে রাসূলুল্লাহর 3টা চুল মুবারক আমরা ফ্যামিলিতে আসছে। সেটা বিরাট গফার বিষয়। যখন বাপ মারা গেছেন কি তো চুল বাটা হইতো না সম্পদ তো, এখন একসা নিচ্ছেন আর আস্থা ইচ্ছা খিতা করতা। সরু ভাইয়ে বড় ভাই এখন আব্বা যা সম্পদ রাখিয়া গেছেন আর আমি বাটো পাইছি সারা নাকি আর চুল গেছা খাটি নকশা তা আমারে দিলা। বাবার মিরাজ আমি যা হয়েছি সব তুমি নাও গিও ভাই, আর এর বদলা আমার রাসূলুল্লাহর চুল মুবারক খাঞ্চি লাগাইও না, আমারে আস্থা চুল গেছা দিলাও। এরার বিটে আল্লাহর হাবিবের মহব্বত কি পরিমাণ আছিল, রাসূলুল্লাহর চুল মুবারকটা জেলা আছে ওলা থাকুক, আল্লাহর নবী জেলা দিয়েছেন ওলা থাকুক, এটা আমরা লাগি তাবাররুক। এর লাগি এখন তাবাররুক আসেনি বলে না কি তো হয়ে গেছে বলে ফুলতলি সাহেবের ও দেখলাইনি তারার খারবার এরে দুধ দি বাচ্চা একটা মাখিয়া তাইনে কেমন খাইয়া দিছেন আর গাদ্দাইতে পাঠিয়া খাইতরাবা। কথা বুঝছেন না? ওলা খর খর গাদ্দাইতে পাঠিয়া খাইতে এরে গুয়া ফালাইতে থাকতে তাই তারা আতলিয়া খাইলেন, সানা গুয়া খাইলেন। হায় রে শকিন। আর আল্লাহর হাবিবে ফরমাইন বুকুল মুমিনের শিফাউন, মুমিনের উচ্ছিষ্ট হইল শিফা। কোন মুমিনে যদি আল্লাহর নাম লইয়া খায় আর তার মুখ লাগি যায় কোনো জিনিসের মাঝে, তাইলে অন্য মুমিনও লাগি এটা ঔষধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর তাই বুঝরা যে এটা খিত হয়ে গেছে যে কুত্তা চাটিলে নাফাক ওইখান মানে অতই না। কিন্তু মেডিকেল সায়েন্সে পরীক্ষা করতেছে তারা লালার মাঝে বিষ আছে মতন না। কুত্তা চাটিলে নাফাক হইলে একগুলো মানুষের শৈলে তো বরকত হইতে পারে, পারেন না পারে না পারে, এগুলো বিশ্বাস করে না তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল বদরের যুদ্ধত গেলা, তাইতে সময় আইতে পানির পিয়াস হয়ে গেছে, তো খালি পানির খারবার এই দেশ। এখন জঙ্গলের মাঝে পানি নাই, কনিয়া রাসূলুল্লাহ পানি তো নাই, কিতা করতাম হুজুর এখন জঙ্গলে তো কোনো কুয়া পাওনি, দেখো খুঁজাইতে কুয়া পাইলা ভাইয়া কইলে রাসূলুল্লাহ পাইছি। বালতি দিয়ে পানি তুলছি, তুলিয়া দেখি পানি বসা, পানি গন, এগুলো রং নষ্ট হয়ে গেছে, আপনার স্বাদ নষ্ট হয়ে গেছে, সকলটা শেষ। হুজুরে কইন আমারে ওনে লইয়া যাও। হুজুরের পাশে লইয়া গেলা, তাই সামান্য তুতু দিলা, তুতুর বরকতে খেতে গেলে পানি উতলা শুরু হইল, সারা ভিতর পানি আস্তে 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 বার হয়ে আইল। আইতে 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 সব পানি ফসা পানি বার হয়ে এখন সুন্দর পানি আবার শুরু হয়েছে, আর এখনো পানি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ই কুয়ার পানি যে একিনের সাথে খায়, তার যে বেমার হয় আল্লাহ তার রাসূলের পাক সময় তুতু মুবারকের বদলে তার শিফা দান করে। এখন বিচারায় কইব বলি এটা তো রাসূলুল্লাহর তুতু, তোমার তুতু নি বলে আচ্ছা অতখান বন্ধু তাকি যারে ভাই রাসূলুল্লাহর তুতু তোর তো নে বালা, এখান তো বুঝছ ওখান তো যদি বুঝোস তো এর বাদে রাসূলুল্লাহ তো এর বাদর দ্বারা এর একটা তোরা বাদ হইল হি তুলনায় আমরা তো বহুত পালা নাই লাগে যারা রাত দিন আল্লাহ বিল্লাহ করই না ওটা গেছিল সাপ কুলার গেছে পানি ভরাইছে, পানি ভরাত লইয়া গেছিল, এটা খাটিলি তারা কারামত তুললে তারা আগুন লেগে গেছিল। পানি ভরা সাপে তো স্বাভাবিকভাবে ফু দিতা ওরা নানি, তো বেটা আর বুঝে পড়ছে না করে ফুলতে যাবে ওলা উড়াইয়া ফু দিলা, ইটার তো আমার ফু লাগছে না, খোর ধরছে আর হয় সাপ আমার গুতা খিতা কথা ফরিয়া দেখা। সেই সময় আসল খাসর বোতলের জবানা, সাপে চাইয়া কইলা ফরিয়া দিতাম নি রেজি হয়েছা, ফরিয়া দিছেন লগে লগে বোতল ফাটিয়া পানি করে গেছে। এটা ফোড়াইস না, বেটা ফোড়াইস না, আনা ফোড়াইও জানেন না, ঠিক নি না। মহাদ্দিস হুজুরে এতেকাফ করা সুবানীঘাট মসজিদ রোজা মাসো, আর এক বেটা মুরব্বী সাহেব কইছেন আমার বুড়িরে সাপ জিন্নাতে ধরছে, কোনো কলে ছাড়ে না,
মদ দিছাও তো মদ দিছাও ওইলা দেও ফু দিয়ে দিছেন তেলও তেল নিয়ে ফুড়ির গোত্র দিয়েছেন ফুড়ি ভালো হয়ে গেছে আর জিন্নাত দেখো লগে আসিল লগে লগে মরি গেছে এখন জিন্নাতর দল বিগড়িছে যে মদ দিছাবে করলা কিতা আমরা রিপেরে মারিল না এখন মদ দিছাবের গোত্র হাত দিতে হইলে হিসাব আছে তান তো আর মুরব্বী এখন আসেন তারা সাবর গেছেন রায় গিয়া কৈছেন আপনার এই নামদার মারি লিছেন সাবে কইলে আমি বিচার করে দিই ও তারা বিদায় নিল বুঝছনি রোজা মাসে এতেকাপ করিয়া ফু পড়ে গেছে বোতলের ভিতরে আর আমি যদি আস্থা করে দিই 6 বার কত করে ফু দিই কিতা বোতলে লড়িব নি আল্লাহওয়ালা মানুষ আর সাধারণ মানুষ সমান নাই আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে আজকের কথার শেষ কথা আমরা বাচ্চান্তরে তাজিমর জায়গারে তাজিম শিকাইতাম তাজিমর মানুষের তাজিম শিকাইতাম মসজিদর তাজিম ও যে ওয়াজ মহফিল যার আর হুতাতে জোরে জোরে মাতিয়ে যাইতরা ইমাম সাহেবের দায়িত্ব হইল আপনারা দায়িত্ব হইল আইজ কিয়া কাল সকালে হুতারে খুঁজে দমল খাইলে তুমি যেন মহফিলের খান্দাবাই মাতি মাতি গেলে মহফিলের অসুবিধা হইল এটা বেয়া তুমি আর জীবনে এটা করবাইনি ওখান খোক যদি আপনারা শাসন করেন তে আর উঠিয়া গিয়ে হুতারে কুদানি লাগতো নাই এরপরে আগামী মহফিলের আগে কিতা করলিতা বলে সারারে জমাইয়া বলে খবরদার মহফিলের আশেপাশে কোনো জোরে কথা খোয়া এটা বেয়া দবি এটা কিছু লাগে না লাগে না আমি দেখছি এটা করলে ফায়দা হয় আমার গাঁৱত আমি এবার 3 দিন বৈঠক করছি খালি তাজিম আর সম্মান লইয়া মার্শাল্লাহ দেখছি বাক্কা আসর ফায়দা হয়েছে এরপরে কিতা করছি আপনারা ইব্রত লাগে হইয়ার বাজার বন্ধ করছি বাজার হতে পারবে না যদি বাজার তুমি তাই করো আমি ওয়াজ কমিটির সভাপতি এখন ডিজাইন নো তোমার তানোর ওয়াজ তুমি দিন চালাও আমি ই কবিরা গুনা কমিটির সভাপতি হইতাম চাইয়েন